ফ্যাসিস্ট হাসিনা তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য যা যা অপকর্ম করা দরকার সবই করেছে। দেশের রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বলতম সূর্যকে হারিয়ে ফেলেছি। আজকে আমাদের মনে হচ্ছে চারপাশে অনেক অক্সিজেন আছে, কিন্তু আমরা অক্সিজেন নিতে পারতেছি না, আমাদের সাফোকেশন হচ্ছে। তো রাজনীতিতে যদি বলা হয় যে সকল সফলতা ধরা দিয়েছিল, ম্যাডামের পদধূলি পেয়েছিল, কিন্তু আজকে উনি যে সময় চলে গেলেন ওনার মনে কষ্ট নিয়ে চলে গেলেন। কারণ ফ্যাসিস্ট হাসিনা তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য যা যা অপকর্ম করা দরকার সবই করেছে। তো ফ্যাসিস্ট হাসিনার যখন মুখে আমরা শুনি যে ম্যাডামের পক্ষে কোনো কথা, তখন আমাদের ক্রোকোডাইল টিয়ার মনে হয় যে মায়া কান্না কাঁদতেছেন। তো এরকম মায়া কান্না হইলে যে সে মুক্তি পাবে তা না। ম্যাডামকে উনি যে কষ্ট দিয়েছেন তার জন্য তার যদি বিচার হয়, উনি ফাঁসির কাস্টে না ঝোলা পর্যন্ত ম্যাডামের আত্মা শান্তি পাবে না। এই জন্য ফ্যাসিস্ট হাসিনা যতই মায়া কান্না করুক, উনি যে ম্যাডামকে কষ্ট দিয়েছেন এই দায় উনি কোনোভাবে এড়াইতে পারেন না। এবং ম্যাডাম যে একজন গুণী মহিলা ছিলেন এবং ভদ্র মহিলা ছিলেন, যার মুখ দিয়ে তার নিজের চরমতম শত্রু হাসিনাকে নিয়েও আপনি একটা নোংরা কথা বের করতে পারবেন না, আপনি একটা গালি বের করতে পারবেন না। এরকম মহিমান্বিত ব্যক্তি ছিলেন বেগম খালেদা জিয়া। আজকে উনি আপোষ করেছেন লাইফে যে দুই একবার, সেই দুই একবার আপোষ করেছেন বাংলাদেশকে বাঁচানোর জন্য। বাংলাদেশ যাতে ভারতের থাবা থেকে মুক্তি পায় আর বাংলাদেশে যাতে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকে, শুধুমাত্র এই কারণে উনি আপোষ করেছেন। উনি ওনার জীবনে যে এক দুইবার আপোষ শুধুমাত্র এই কারণে, আর বাকি কোনো সময় উনি অন্যায়ের সাথে আপোষ করেন নাই। নিজের চিকিৎসার ব্যাপারেও উনি আপোষ করেন নাই। উনি বাংলাদেশে ট্রিটমেন্ট নেওয়ার জন্য উনি লন্ডন থেকে এসেছেন। বাকিরা যদি অন্য কেউ সুযোগ পাইতে লন্ডন থেকে আর কোনোদিন ফিরতো না, কিন্তু এখানেই ম্যাডাম মহিমান্বিত। ম্যাডাম যে বাংলাদেশের মানুষের প্রাণের নেত্রী, শুধুমাত্র এই কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর শেষ দিন পর্যন্ত উনি আস্থা রেখেছিলেন যে না, এখানে আমি যা হোক আমি এই দেশেই হবে। তো এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মৃত্যু, সেই কথা জীবন দিয়ে প্রমাণ করলেন ম্যাডাম খালেদা জিয়া। আজকে ওনাকে হারিয়ে আমরা আমাদের বাংলাদেশকে হারিয়ে ফেলেছি। তো আপনারা সকলে আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া চাবো, আল্লাহ তাআলা যাতে তাকে বেহেশত নসিব করে। ধন্যবাদ আপনাকে।